যদি হয় তার ভক্ত এই বুকের তাজারা ও যদি হয় তার ভক্ত এই বুকের তাজারা ফেলে দেয় সূত্র নাই ওরা কান্দিতে কোনদিন তবুও শোধ হবে আমার গুরু চাঁদের ঋণ। তো সত্যি আমাদের এই পতিত জাতিকে উদ্ধার করার জন্য এই পতিত জমিতে ফসল ফলানোর জন্য আমার হরিচাঁদ গুরুচাঁদ যতবার দেবদেবী জন্মগ্রহণ করেছে, সব রাজকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার ঠাকুর বুঝেছিলেন আমি যদি নিজে নিচু না হয়ে নিচু জাতিকে উদ্ধার না করি তবে যে উচ্চ বর্ণ আছে, উচ্চ জাত আছে, তারা আমাকে পেছন থেকে টেনে ধরবে। তাই তিনি কি করলেন, কলিতে এসে নিচু কুলে জন্মগ্রহণ করলেন এই নিচু জাতি, এই পতিত জাতিকে উদ্ধার করার জন্য। তাই আমার নকুল বিশ্বাস লিখলেন, ও যদি হয়ে তার ভক্ত করে বুকের তাজারা ফেলে দেয় সূত্র নাই ওরা কান্দিতে কোনদিন তবুও শোধ হবে আমার গুরু চাঁদের ঋণ। ও যদি হয়ে তার ভক্ত এই বুকের তাজারা ও যদি হয়ে তার ভক্ত বুকের তাজারা ফেলে দেয় সূত্র নাই ওরা কান্দিতে কোনদিন তবুও শোধ হবে আমার গুরু চাঁদের ঋণ। তবুও শোধ হবে আমার গুরু চাঁদের ঋণ।
হরিচাঁদ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুর শিক্ষাকে সর্বস্তরে রাখলেন। টাকা পয়সার জোর, দেহের ক্ষমতা দুদিন পরে থাকে না, জোয়ার ভাটার মতো, তাই না? কিন্তু তিনি বুঝেছিলেন যদি এই পতিত জাতিকে উদ্ধার করতে হয় তাহলে শিক্ষাকে সর্বস্তরে রাখতে হবে। টাকা পয়সার জোর আজকে আছে কালকে নেই, কিন্তু কলমের জোর সারা জীবন থাকবে। তাই তিনি কি করলেন? শিক্ষাকে সর্বস্তরে রেখে দিলেন, এই পতিত জাতির জন্য শিক্ষার ব্যবস্থা করলেন। তাই নকুল কুমার বিশ্বাস লিখলেন, ও তিনি কুড়ে আর বাচিনের দর্শন, তিনি কুড়ে আর বাচিনের দর্শন করলেন শিক্ষাকে সার্বজনী, তবুও শোধ হবে আমার গুরু তাদের ঋণ, তবুও শোধ হবে আমার গুরু তাদের ঋণ। হরে 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 হরে। তবুও শোধ হবে।